দেখুন, এখনো আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না, কারণ কোথাও একটা উপর মহলে ওনাকে কেউ রক্ষা কবচ দিয়ে রেখেছে। কোর্টের রক্ষা কবচের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরকার নেই, কারণ কোর্ট ওনাকে রক্ষা কবচ দেবে না। কারণ আমরা যে প্রাইমারি দুর্নীতি বা এসএসসির দুর্নীতি নিয়ে মামলা করেছি, সেখানে লিপস এন্ড বাউন্স সম্পর্কে যা তথ্য উঠে এসছে, আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা যায়। 15 বছর ধরে ওনার পেছিত বলে এসছে পশ্চিমবঙ্গে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি হসপিটাল যে কোনো হসপিটালের থেকে ভালো। তাহলে কতটা ভালো সেটা প্রমাণ করার জন্য সবার আগে, এটা আগেও বলে এসছি, এখনো বলছি, ওনার চোখের চিকিৎসা এসএসকেএম এ করা উচিত। যদি উনি ভালো হয়ে যেতেই পারেন, তো কেন ভালো হবে না? এত উন্নততর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গত 15 বছর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, আর তার ভাইপোর চোখ ঠিক হবে না? অ্যাবসলিউটলি ঠিক হবে। এবং তার জন্যই হয়তো কোর্ট চাইছে যে মমতা ব্যানার্জি সঠিক প্রমাণ হোক যে স্বাস্থ্য ব্যবস্থা খুব উন্নততর। তাই জন্যই সবাই বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা যেন এসএসকেএম এই হয়, সেটাই তো হওয়া উচিত। আমার মতে এই চোর জোচ্চোর গুলো কে একদম ডাইরেক্ট জেলে পুরে দেওয়া উচিত। আর এটাদের মাথায় বুদ্ধি নেই। 200 কোটি টাকা করে এতদিন দেশে থেকে কি করছে? দেশ থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল। 200 কোটি টাকা চুরি করে সম্পত্তি করেছে, এরকম অভিযোগ। হাইকোর্টে আবার রক্ষা কবচ চেয়েছে। আমার বিশ্বাস উনি কোনো রক্ষা কবচ হাইকোর্ট এরকম দেবে না। যে দেখুন, হাইকোর্টে যে কেউ আসতে পারে রক্ষা কবচ চেয়ে। আমরা তো দেখেছি দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়েছে। তার মানে কি ওনাকে পেয়েছেন? সেরকম না। সেরকম আমার বিশ্বাস, কাগজপত্র যা শোনা যাচ্ছে সেটা যদি হয়, তাহলে কোনো কোর্টই ওনাকে রক্ষা কবচ দেবে না। একেবারেই হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে পাহাড় প্রমাণ, মানে পাহাড়ের মতো সম্পত্তি, পাথরের সাম্রাজ্য, টুলু মন্ডল রক্ষা কবচ চাইছে, হাইকোর্ট দ্বারস্থ, কি বলবেন? আমার মতে এই চোর জোচ্চোর গুলো কে একদম ডাইরেক্ট জেলে পুরে দেওয়া উচিত। আর এটাদের মাথায় বুদ্ধি নেই। 200 কোটি টাকা করে এতদিন দেশে থেকে কি করছে? দেশ থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল। 200 কোটি টাকা চুরি করে সম্পত্তি করেছে, এরকম অভিযোগ। হাইকোর্টে আবার রক্ষা কবচ চেয়েছে। আমার বিশ্বাস যে যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী উনি কোনো রক্ষা কবচ হাইকোর্ট এরকম দেবে না। দেবে না? তো হাইকোর্ট দ্বারস্থ হলেন তিনি রক্ষা কবচের জন্য। এত কিলো কিলো সোনা, তার মেয়ের বিয়ে তো আম্বানির মেয়ের বিয়েকে হার মানিয়ে ছেড়ে দেবে। তার মেয়ের বিয়েতে কি দিয়েছে? বিষয়টা হলো যে দেখুন, হাইকোর্টে যে কেউ আসতে পারে রক্ষা কবচ চেয়ে। আমরা তো দেখেছি দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়েছে। তার মানে কি ওনাকে পেয়েছেন? সেরকম না। সেরকম আমার বিশ্বাস, কাগজপত্র যা শোনা যাচ্ছে সেটা যদি হয়, তাহলে কোনো কোর্টই ওনাকে রক্ষা কবচ দেবে না। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য যে বারংবার বিদেশ যাত্রার কাকুতি মিনতি, তার জন্য হাইকোর্টও সেটা শুনছে না। তিনি বলছেন যে বারংবার হাইকোর্ট বলেছে যে এসএসকেএম এ কেন দেখানো হচ্ছে না। কি বলবেন? আজকেও সেই মামলাটি ছিল। দেখুন, 15 বছর ধরে ওনার পেছিত বলে এসছে পশ্চিমবঙ্গে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি হসপিটাল যে কোনো হসপিটালের থেকে ভালো। তাহলে কতটা ভালো সেটা প্রমাণ করার জন্য সবার আগে, এটা আগেও বলে এসছি, এখনো বলছি, ওনার চোখের চিকিৎসা এসএসকেএম এ করা উচিত। যদি উনি ভালো হয়ে যেতেই পারেন, তো কেন ভালো হবে না? এত উন্নততর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গত 15 বছর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, আর তার ভাইপোর চোখ ঠিক হবে না? অ্যাবসলিউটলি ঠিক হবে। এবং তার জন্যই হয়তো কোর্ট চাইছে যে মমতা ব্যানার্জি সঠিক প্রমাণ হোক যে স্বাস্থ্য ব্যবস্থা খুব উন্নততর। তাই জন্যই সবাই বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা যেন এসএসকেএম এই হয়, সেটাই তো হওয়া উচিত। বিদেশ যাত্রা কি শুধুই চোখের চিকিৎসা? দেখুন, বিদেশ যাত্রা তো লোকে অনেক কারণেই যায়। ব্যাংককে লোকে ঘুরতেও যায়, আবার অন্য অনেক কাজেও যায়। উনি কি কাজে যাচ্ছেন সেটা তো উনি বলতে পারবেন। চোখের চিকিৎসা ভারতবর্ষে কেন, পশ্চিমবঙ্গের এসএসকেএম এ সরকারি হসপিটালে যথেষ্ট ভালো হয়। 15 বছর ধরে ওনার পিসি এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা দিয়েছে, এত সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেছেন। অবশ্যই চোখের চিকিৎসা পশ্চিমবঙ্গে হবে। দাদা, একেবারে শেষ প্রশ্ন, কোথায় সুমিত রায়? সুমিত রায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। তাকে যদি পাকড়াও করা যায়, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুমিত রায়কে লুকিয়ে রেখেছে? দেখুন, এখনো আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না, কারণ কোথাও একটা উপর মহলে ওনাকে কেউ রক্ষা কবচ দিয়ে রেখেছে। কোর্টের রক্ষা কবচের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরকার নেই, কারণ কোর্ট ওনাকে রক্ষা কবচ দেবে না। কারণ আমরা যে প্রাইমারি দুর্নীতি বা এসএসসির দুর্নীতি নিয়ে মামলা করেছি, সেখানে লিপস এন্ড বাউন্স সম্পর্কে যা তথ্য উঠে এসছে, আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা যায়। কেন করা হচ্ছে না সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে, আর ওনাকে যেসব উপর মহল রক্ষা কবচ দিয়ে রেখেছে তারা বলতে পারবে। কিন্তু প্রশ্নটা সুমিত রায়কে নিয়েও। সুমিত রায়ের মা বারংবার মেজাজ হারিয়ে ফেলছেন, তার মাকে একের পর এক নোটিশ দেওয়া হচ্ছে, তার বাড়িতে সিআইডি যাচ্ছে। যে সুমিত রায়
কোথায় সেটা খুঁজে বার করার দায়িত্ব হলো পশ্চিমবঙ্গ পুলিশের, বা উনি আদৌ দেশ ছেড়ে আদৌ চলে গেছেন কিনা তাকেও জবাব দিতে হবে সেন্ট্রালের সরকারকে। কারণ সুমিত রায়কে খুঁজে তো এমন কেউ না যে উনি মানে পুলিশ খুঁজছে না বলে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজলেই খুঁজে পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে আমার কোনো লয়ালটি নেই, যা হচ্ছে বইয়ের লয়ালটি, আমি বইয়ের লয়ালটি বেঁচে গেছি, কিন্তু ইদানিং আমি বইয়ের লয়ালটিটাও পাচ্ছি না। দেখুন, এই কথাগুলো আর লোকে বিশ্বাসও করে না। ওনাকে এই কথা বলা সত্ত্বেও লোকে একেবারে মানে কি বলবো তাড়িয়ে দিয়েছে। উনি ওনার নিজের কেন্দ্রে থেকেও জিততে পারেনি, তাই এই কথাগুলোর আর কোনো মানে হয় না। পায়ে হাওয়াই চটি আর বলে লাভ নেই, কারণ উনি এখন মানে অতীত। উনি কি বলছেন, উনি কি করছেন পশ্চিমবঙ্গের মানুষের আর কিচ্ছু এসে যায় না। এখন উনি একটা কমিক রিলিফ ছাড়া আর কিচ্ছু না।